বাংলায় একটা প্রবাদ আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। এটা একদিন আমি গুগলে সার্চ করলাম, কি রেজাল্ট দিল জানো? তার আগে দেখো, আমি যে ওটসটা বানিয়ে নিয়ে এলাম, ভাই কেড়ে নিল। এরকম একটা ভাই থাকলে আর কি চাই। যাই হোক, আমি যে সমস্ত রান্নাগুলো করি আমার ভাইয়ের জন্যই কিন্তু করি। আজকেও সেরকম মাকে বললাম, মা আজকের মাছটা কিন্তু আমি রান্না করব দই আর পোস্ত দিয়ে। যেহেতু মা একটা ছোট গ্যাস নিয়ে এসছে, যেটা বাইরে রান্না করা হচ্ছে, সেই জন্যই কিন্তু রাজি হলো। ঘরের ভিতরে কিন্তু আমাকে রান্না করতে দিত না। বাট এদিকে মাছগুলো যখন আমি ভাজছিলাম, মাছগুলো প্রত্যেকটা মাছই মানে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিল। কেন আমি জানি না, হয়তো আমার কোনো ফল্ট ছিল। বাট প্রথমবার যেহেতু রান্না করছি এই মাছটা, একটু আধটু ভুল তো হতেই পারে। তো যাই হোক, আমি তো শিখছি, তাই না? যে রাঁধে সে চুলো বাঁধে, এটা সার্চ করার পর গুগল আমায় কি বললো জানো? রান্না করা খাবারের প্রায় সময় চুল বের হয়। চুল বের হলে অনেকেরই আর খাবার খেতে পারে না। তো সেই জন্য রান্না করতে হলে এলোমেলো চুল বেঁধে রান্না করলে এমন সমস্যার সম্মুখীন হতে হয় না। তাই বলা হয় যে রাঁধে সে চুলো বাঁধে। ভয় লাগছিল। আর বিকেলে গেছিলাম আমি পড়াতে, কিন্তু মাছটা খেতে দারুণ হয়েছিল।